নমস্কার। প্রাইমারি টেট 2023-এর রেজাল্ট কবে বেরোবে? তো এ প্রসঙ্গে বলে রাখা ভালো যে রেজাল্ট বেরোনোর আগে অবশ্যই কিন্তু অফিসিয়াল মডেল আনসার কি বেরোবে, এবং তারপরে কিন্তু ফাইনাল আনসার কি বেরোনোর পরে ফাইনাল রেজাল্ট বেরোবে 2023 টেটের। প্রাইমারিতে যে 2022-এর টেট হয়েছিল, তারপরে আবার 2023-এর টেট হলো। তো এই টেট পরীক্ষার যেটা পর্ষদ থেকে বলা হয়েছিল যে খুব তাড়াতাড়ি মডেল আনসার কি প্রকাশ করা হবে, কিন্তু 2 মাস ইতিমধ্যে অতিক্রান্ত। তো যাই হোক না কেন, এই নিয়োগ প্রক্রিয়ার জন্য, অর্থাৎ এই যে 2022-এর যে নিয়োগ প্রক্রিয়ার জন্য এটা দেরি হলো। তো আশা করা যায় মার্চের প্রথম দিক করে অফিসিয়াল মডেল আনসার কি দেওয়া হবে 2023 স্টেটের, এবং তারপর সেটা চ্যালেঞ্জ জানাতে সময় দেওয়া হবে, এবং তার পরবর্তী সময় সেটা রিভিউ করে ফাইনাল আনসারকে প্রকাশ করা হবে, এবং তারপরে রেজাল্ট প্রকাশিত হবে। তো এটাও একটা চাপ যে 2022-এর যে টেট পাস যারা করেছিলেন তাদের নিয়োগ করতে হবে, এবং তাদের দাবি সেই দাবি যদি মান্যতা পায় তাহলে কিন্তু 2022-এর টেটের রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরোনোর পরে বেরোবে। আর যদি চাই পর্ষদ যে 2022 এবং 2023 স্টেটকে একসঙ্গে নিয়ে রিক্রুটমেন্ট শুরু করবে, তাহলে কিন্তু 2023-এর রেজাল্ট পরে বেরোবে। কারণ 2022-এর যে রিক্রুটমেন্ট প্রসেস যদি শুরু করে, তাহলে কিন্তু 2021-23 ডিএলএড ব্যাচকে সম্পন্ন করেই রিক্রুটমেন্ট নোটিশ বের করবে। তো 2021-23-এর সমস্ত রকম পরীক্ষা কিন্তু কমপ্লিট, শুধু রেজাল্ট বেরোতে বাকি। 2021-23 ডিএলএড ব্যাচ কিন্তু পরবর্তী নিয়োগ প্রক্রিয়াতে অবশ্যই অংশগ্রহণ করতে পারবে, কারণ তাদের ফাইনাল রেজাল্ট কিন্তু বের করে দেবে। তো 2023-এর যে টেট পরীক্ষার যে ফাইনাল যে আনসার কি, সেই আনসার কিটা খুব তাড়াতাড়ি আশা করা যায় দিয়ে দেবে। এই নিয়োগ প্রক্রিয়ার জন্য এটা ব্যাহত হয়, কারণ পর্ষদ খুবই ব্যস্ততার জন্য এইটা কিন্তু করতে পারেনি। তো অবশ্যই মার্চ মাসে কিন্তু 2023 টেট নিয়ে খবর অবশ্যই আসবে। আর 2022-এর রিক্রুটমেন্ট 2022 টেট পাসদের রিক্রুটমেন্ট শুরু হবে 2022 রিক্রুটমেন্ট প্রসেসটা সম্পন্ন হয়ে যাওয়ার পরে, কারণ সম্পন্ন হয়নি এখনও, কারণ অর্ধেক ডিস্ট্রিক্ট লেভেলের কাউন্সেলিংগুলো হয়ে গেছে, এবং স্টেট লেভেল কাউন্সেলিংগুলো কিন্তু এখন চলছে, এবং তার পরবর্তী সময়ে যে 5% ওয়েটিং প্যানেল, সেখান থেকেও কিন্তু নেওয়া হবে, যেগুলো নন জয়নিং বা যেগুলো আসেনি কাউন্সেলিং করতে, সেই সব ক্যান্ডিডেটগুলো কিন্তু নেওয়া হবে পরবর্তী সময়ে। তো তার পরবর্তী সময়ে কিন্তু নতুন নোটিফিকেশনের জন্য পর্ষদ চিন্তাভাবনা অবশ্যই করবে, সেটা পর্ষদ সভাপতি নিজেই বলেছেন। এবার দেখা যাক কি হয়।